আমাদের চেয়ারম্যান সাহেবের দরকার ছিল, চেয়ারম্যানের, মেম্বারের, এমপির এমন দরকার ছিল। আমরা কিন্তু এমনটা মনে করি না, আমরা মনে করি সকলের দরকার, তাই না? হ্যাঁ, সকলের দায়িত্বটা তাদের ছিল, দরকার ছিল তাদের। ধন্যবাদ ভাই আপনাকে। ভাইজান, আপনার কাছে এই যে হুজুররা কাজটা করতেছে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। হুজুরের জন্য মনে থেকে দোয়া অবশ্যই। এই গরমের ভিতরে এই ধরনের একটা সেবা দিচ্ছে, এটা আসলে সবার পক্ষে এটা সম্ভব না, এটা শুধুমাত্র হুজুরদের দ্বারাই সম্ভব। কেন হুজুরদের দ্বারা সম্ভব? কেন সকলের পক্ষে সম্ভব না? না, সকলের পক্ষে এটা সম্ভব। ইসলামের জ্ঞান না থাকলে এটা সম্ভব না। ইসলামের জ্ঞান থাকা চাই, মানব সেবা কি জিনিস এটা বুঝতে হবে। অবশ্যই ইসলামের জ্ঞান থাকতে হবে। হ্যাঁ, আমার অতীত এটাই, ইসলামের জ্ঞান থাকলে এটা সম্ভব। অবশ্যই সকলের অর্থ থাকলেই সকল কাজ, সবাই সব কাজ করতে পারে না। হ্যাঁ, তার দিল থাকতে হবে, মন থাকতে হবে। দেখেন, পিপাসার্ত হয়ে মানুষ দৌড়িয়ে আসছে পানি পান করার জন্য, শরবত পান করার জন্য। মানুষের যখন গলা শুকিয়ে গেছে সেই মুহূর্তে, সেই যে ওনাকে দেন, এই যে গাড়িতে দেন, দিচ্ছেন, ঠিক আছে। দেখেন, তীব্র তাপদাহে মানুষের গলা শুকিয়ে গেছে, সেই মুহূর্তে হযরত উলামায়ে কেরাম রৌদ্রকে রৌদ্র মনে না করে, তাদের কি যে বলে জ্বর আসবে কিনা অথবা এই রোদ্রে তার ক্ষতি হবে কিনা সেদিকে লক্ষ্য না করে সে মানব সেবায় হযরত উলামায়ে কেরাম যারা এসি রুমে থেকে অভ্যস্ত, যারা তাদের হাদিসের দর্শে অভ্যস্ত, সেই সময় তারা মানুষের সেবায়, মানুষ যেন একটু শান্তি পায়, মানুষ যেন একটু আরাম পায়, মানুষের পিপাসার্ত হৃদয় যেন একটু ঠান্ডা হয়, সেই লক্ষ্যে আজকে তারা মাঠে নেমে এসেছে, রাজপথে নেমে এসেছে। যদি এমনিভাবে আমরা সকলেই, আমরা যারা যার পক্ষ থেকে প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা জায়গায় যদি এইভাবে মানুষের সেবায় নেমে যাই, আলহামদুলিল্লাহ তাপ কমে যাবে। আর পাপের মাত্রা যদি কমিয়ে দিতে পারি, তাপের মাত্রা মহান আল্লাহ পাক কমিয়ে দিবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মুসাপুর ইউনিয়ন ইমাম ঐক্য ওলামা পরিষদের পক্ষ থেকে তীব্র তাপদাহের কারণে জনসাধারণকে শরবত ও সাদা পানি এবং কোল্ড ড্রিঙ্কস, লেমন বিতরণ করা হচ্ছে। বিতরণ করতেছেন মুসাপুর ইউনিয়ন ওলামা পরিষদের সদস্যবৃন্দ হযরত উলামায়ে কেরাম। হযরত উলামায়ে কেরাম এটা স্বতঃস্ফূর্তভাবে আনন্দ চিত্তে করতেছে। আলহামদুলিল্লাহ। এই যে মাওলানা, আপনি যে কাজটা করতেছেন, আপনি আপনার কোন অনুভূতির কারণে অথবা কোন কারণে আপনি আজকে এই রাস্তার মধ্যে নেমেছেন, এটা জনসাধারণকে যদি বলতেন, তাহলে জনসাধারণ সহ উম্মতের উলামায়ে কেরাম এবং উম্মতের জনদরদি মানব সেবায় যারা কাজ করেন তারা একটু উপকৃত হইতো। সেই সম্পর্কে আমরা আপনার বক্তব্য জানতে চাই। আলহামদুলিল্লাহ, আসলে প্রচণ্ড তাপদাহের কারণে, অনাবৃষ্টির কারণে যারা দিনমজুর, রাস্তায় যারা কাজ করছেন, আমরা দেখতেছি তারা অনেক কষ্ট করতেছেন। তো প্রচণ্ড গরম, তৃষ্ণার্ত মানুষের মাঝে মুসাপুর ইমাম ঐক্য পরিষদের উলামায়ে কেরাম একটি সুন্দর উদ্যোগ নিয়েছেন। আমরা অতীতেও দেখেছি, জাতির যত দুর্যোগ ক্লান্তি আসে, যখনই যে সমস্যা হয়, দেশের উলামায়ে কেরাম সবার আগে স্বতঃস্ফূর্তভাবে এই মানুষের পাশে দাঁড়ায়। সেই ধারাবাহিকতায় এবছরও আমাদের মুসাপুর ইমাম ঐক্য পরিষদের উদ্যোগে এই প্রচণ্ড তাপদাহে খেটে খাওয়া মানুষ, দিনমজুর, গাড়ি চালক, পথচারী যারা এই রৌদ্রের মধ্যে চলাফেরা করতেছে, তাদেরকে একটু ঠান্ডা শরবত দিয়ে তাদের হৃদয়কে শীতল করছে। আমি হযরত উলামায়ে কেরামদের এই কাজকে আন্তরিক মোবারকবাদ জানাই। বিশেষ করে আমাদের নাঙ্গলবন কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব হুজুর উদ্যোগে আমরা সবাই আলহামদুলিল্লাহ 3টা স্পটে আমরা এই কাজটা করতেছি। আমি দেশবাসী সবাইকে উদারত আহ্বান করব, আপনারাও আপনাদের সামর্থ্য অনুযায়ী এই তীব্র তাপদাহে খেটে খাওয়া মানুষ, শ্রমিক যারা আছে, পথচারী যারা আছে, আপনারা তাদের এই পাশে দাঁড়াবেন, একটু পানি দিয়ে, একটু শরবত দিয়ে, যেইভাবে পারেন সকলেই সহযোগিতা করবেন আশা করছি ইনশাআল্লাহ। আমরা দেখতেছি যে মানুষ শরবতের ইয়া দেখে কিভাবে হুপড়ি খেয়ে পড়ছেন মানুষ। এই যে এই গাড়িটা থামান, একটা মাম পানি দেন, একটা মাম পানি দেন, এখানে একটা মাম পানি দেন, যে শরবত দিয়ে উঠে যাও, ভিতরে উঠে যাও, ভিতরে উঠে যাও। প্রচণ্ড হাহাকার। আমি সবাইকে বলবো, এই প্রচণ্ড গরমের মধ্যে আমরা যেন অপরাধ ছেড়ে দিই, তাওবা করি, আল্লাহর কাছে সবাই দোয়া করি যে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, হযরত উলামায়ে কেরাম তীব্র তাপদাহে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে কাজগুলো চলতেছে। ভাইজান, এটা হযরত উলামায়ে কেরামের পক্ষ থেকে কাজটা হচ্ছে। আপনার কাছে কেমন লাগতেছে? কাজ ভালো, খুবই ভালো আলহামদুলিল্লাহ। তীব্র তাপদাহে আমার ভাইয়ের কাছে ভালো লাগতেছে।
যাও। আলহামদুলিল্লাহ, আমাদের হযরত উলামায়ে কেরামের তত্ত্বাবধানে মুসাফির ইমাম ঐক্য উলামা পরিষদের পক্ষ থেকে এই ঠান্ডা শরবত এবং পানি বিতরণ করতেছে। আপনার কাছে কেমন লাগতেছে যদি এই কাজটা অনুভূতিটা? আলহামদুলিল্লাহ, খুব ভালো, আপনাদের ভালো উদ্যোগ, আমাদের সবারই এই কাজে আগা উচিত। আলহামদুলিল্লাহ, আমার ভাই বলছেন এটা ভালো উদ্যোগ, ভালো। চাচি, আপনি যদি বলতেন যে হুজুরা যে কাজটা করতেছে, পানিটা পান করাইতেছে, আপনি বলেন আপা কেমন লাগছে কাজটা? খুবই ভালোই লাগছে। খুবই ভালো লাগছে, জি আলহামদুলিল্লাহ। জনসাধারণ তীব্র তাপদাহে যখন অতিষ্ঠ, পানি পিপাসার্থে যখন গলা শুকিয়ে যাচ্ছে, সেই মুহূর্তে হযরত উলামায়ে কেরাম পানি পান করাইতেছেন এবং শরবত বিতরণ করতেছেন, কোল্ড ড্রিঙ্ক দিতেছেন। চাচা, আপনি যদি বলতেন যে এই যে হুজুররা কাজটা করতেছে, এটা কেমন লাগছে আপনার কাছে? ভালো লাগছে, ভালো লাগে, এমন কাজ করা দরকার। জি, শরবত ডালন, এই যে এদিকে দেন, এদিকে দেন, সবাই করলে ভালো লাগতো। ভাইজান বলেন দেখি। না, সবাই করলে অনেক ভালো, সবাই করলে ভালো লাগতো। এটা আমার ভাইয়ের পক্ষ থেকে কথা, যে যদি এইভাবে সবাই মানব সবাই নেমে আসে আলহামদুলিল্লাহ, তাহলে কাজটা অনেক সুন্দর হয়, কাজটা অনেক ভালো হয়। এই যে কাজটা করতেছে, জি জি দেন, ওনাকে দেন। দেখেন তীব্র পিপাসায় বাবুটা কাতর, সেই মুহূর্তে আইসা হযরত উলামায়ে কেরাম শরবত এবং পানি বিতরণ করতেছে। হ্যাঁ দিদি, আপনি যদি বলতেন এই কাজটা যে হুজুররা করতেছে এবং কেমন লাগছে আপনার কাছে কাজটা? ভালো, এটা দরকার। এই তীব্র তাপদাহে গরমে বাচ্চা অতিষ্ঠ হয়ে গেছে, এটা দরকার। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। দেখেন তীব্র তাপদাহে মানুষের গলা শুকিয়ে গেছে, সেই মুহূর্তে হযরত উলামায়ে কেরাম রৌদ্রকে রৌদ্র মনে না করে, তাদের কি যে বলে জ্বর আসবে কিনা অথবা এই রোদ্রে তার ক্ষতি হবে কিনা সেদিকে লক্ষ্য না করে, সে মানব সেবায় হযরত উলামায়ে কেরাম যারা এসি রুমে থেকে অভ্যস্ত, যারা তাদের হাদিসের দর্শে অভ্যস্ত, সেই সময় তারা মানুষের সেবায়, মানুষ যেন একটু শান্তি পায়, মানুষ যেন একটু আরাম পায়, মানুষের পিপাসার্ত হৃদয় যেন একটু ঠান্ডা হয়, সেই লক্ষ্যে আজকে তারা মাঠে নেমে এসেছে, রাজপথে নেমে এসেছে। যদি এমনিভাবে আমরা সকলেই, আমরা যারা যার পক্ষ থেকে প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা জায়গায় যদি এইভাবে মানুষের সেবায় নেমে যাই, আলহামদুলিল্লাহ তাপ কমে যাবে। আর পাপের মাত্রা যদি কমিয়ে দিতে পারি, তাপের মাত্রা মহান আল্লাহ পাক কমিয়ে দিবে ইনশাআল্লাহ। জি জি জি, এই শরবত দেন। আমার ভাইয়ের বোতল, এই যে আসেন আসেন, এই যে ভাইয়ের ইটা বইরা দেন, কি যে বলে বোতলটা বইরা দেন। বড় পিপাসার্ত অবস্থায়, দেখেন সাধারণ মানুষগুলো পিপাসার্ত অবস্থায় কাতর হয়ে গেছে। গাড়িতে গাড়িতে জগ নিয়ে গ্লাস নিয়ে যান, গাড়িতে জগ নিয়ে গ্লাস নিয়ে যান, এই গ্লাস দেন, গাড়ির ভিতরে যান। জি জি আলহামদুলিল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, সবাই সবাই সবাই, এই যে দিয়ে দেওয়া হয়েছে, ইনশাল্লাহ সকলকে দিবে ইনশাল্লাহ। জি দেন দেন, দিয়ে দেন, ওই যে এরা গাড়িতে খাওয়াই দিব ইনশাল্লাহ। দেন, গ্লাস দিয়ে দেন দু তিনটা, ওয়ান টাইম গ্লাস দিয়ে দেন দু তিনটা, এই গ্লাস দেন, খালি গ্লাস দেন দু তিনটা, খালি গ্লাস, খালি গ্লাস দেন দু তিনটা, খালি গ্লাস দিয়ে দেন, এই দিয়ে দাও, এই সবাই রে দিয়ে দেন, গ্লাসের ভিতরে দিয়ে দেন, ঠিক আছে ইনশাআল্লাহ। এটা ফালাই দেন, ফালাই দেন। এটা শুধু গলাটাকে একটু ভিজানো, গলাটাকে একটু ভিজানো। থ্যাংক ইউ, জি ধন্যবাদ। এই যে আমার ভাইকে দেন। দেখেন তিশা বাস, এই যে তিশা বাসটা থেমেছে, সকল যাত্রীরা পিপাসার্ত অবস্থায়, ড্রাইভার ভাই এবং তার স্টাফেরা থেমে, ভাইজান আলহামদুলিল্লাহ, আপনাদের এই গরমের ভিতরে, তীব্র গরমের ভিতরে উলামায়ে কেরামদের এই উদ্যোগে আপনাদের এই শরবত বিতরণ করা হয়েছে, আপনাদের কেমন অনুভূতি আপনাদের ভাই? আলহামদুলিল্লাহ, খুব ভালো, আলহামদুলিল্লাহ। ভাই কেমন লাগলো? বাস ভাই,
দেখেন পিপাসার তো অবস্থায় মানুষ কাতর হয়ে গেছে, মানুষ একটু পানির জন্য হাহাকার করতেছে। সেই মুহূর্তে হযরত ওলামায়ে কেরাম পানির পিপাসাকে নিবারণ করার জন্য ওলামায়ে কেরাম আমগো বাক্সরালের হুজুর রে খাওয়ান, হুজুরের রুগী মানুষ, হুজুরে খাওয়ান, বাক্সরালের খতিব সাহেব হুজুরে খাওয়াই দেন। দেখেন পিপাসায় কাতর হয়ে মানুষ যখন এক ফোঁটা পানি কোথাও পায় না, সেই মুহূর্তে হযরত ওলামায়ে কেরাম এই যে কাজটা হুজুররা করছে, আপনার কাছে কেমন লাগছে? ভালো লাগলো, ভালো। এটা এই মুহূর্তে দরকার। জি আপনাকে দিয়েছে, অবশ্যই শরবত খাওয়াবো। এই যে ভাইদেরকে শরবত দেন, নাফের স্টাফ শরবত দেন, ভিতরে দেন, বাবুরা আছে ভিতরে দেন, একটা গ্লাস নেন। দেখি হুজুর ভালো আছেন? আসি ভাই আলহামদুলিল্লাহ। আচ্ছা দেন, এই স্টাফরে দেন, আপনি পিছে ওনার দেন, এই যে ওনার দেন। আলহামদুলিল্লাহ, হযরত ওলামায়ে কেরাম মুসাপুর ইমাম ঐক্য ওলামা পরিষদের পক্ষ থেকে শরবত বিতরণ করতেছে। এই যে শরবতগুলা পথচারী ভাইদেরকে দিতেছে যখন খুব তৃষার্ত অবস্থায়। এই যে হুজুররা কাজটা করছে, কেমন লাগলো আপনার কাছে? খুব ভালো লাগছে, অনেক ভালো লাগছে। দরকার। এই মুহূর্তে আপনার পানি পিপাসা লাগছিল? হ্যাঁ, পানি খাইতে মন চাইছিল, কিন্তু কোথাও পানি পাচ্ছিলেন না। সেই মুহূর্তে এসে দেখেন হুজুররা পানি দিতেছে। এইভাবে যদি দরকার ছিল আমাদের চেয়ারম্যান সাহেবের দরকার ছিল, চেয়ারম্যানের, মেম্বারের, এমপির এমন দরকার ছিল। আমরা কিন্তু এমনটা মনে করি না, আমরা মনে করি সকলের দরকার, তাই না? হ্যাঁ, সকলের দায়িত্বটা তাদের ছিল, দরকার ছিল তাদের। ধন্যবাদ ভাই আপনাকে। এই যে বোতল দিছে, ঠিক আছে। দেখেন তৃষার্ত মানুষ, গাড়ি এটা ফালাই দেন, নিচে ফালাই দেন। এই যে বাই করে দেন। এই যে দেখেন পানির পিপাসায় কাতর হয়ে মানুষ যখন কোথাও রাস্তাঘাটে পানি পাচ্ছে না, সেই মুহূর্তে হযরত ওলামায়ে কেরাম মুসাপুর ইউনিয়ন পরিষদের ইমাম ঐক্য ওলামা পরিষদের পক্ষ থেকে শরবত ও পানি বিতরণ করতেছে। আলহামদুলিল্লাহ, মানুষ এই শরবত খেয়ে তার আত্মাকে ঠান্ডা করতেছে। ভাইজান, আপনার কাছে এই যে হুজুররা কাজটা করতেছে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। হুজুরদের জন্য মনে থেকে দোয়া অবশ্যই। এই গরমের ভিতরে এই ধরনের একটা সেবা দিচ্ছে, এটা আসলে সবার পক্ষে এটা সম্ভব না। এটা শুধুমাত্র হুজুরদের দ্বারাই সম্ভব। কেন হুজুরদের দ্বারা সম্ভব? কেন সকলের পক্ষে সম্ভব না, সকলের পক্ষে এটা সম্ভব। ইসলামের জ্ঞান না থাকলে এটা সম্ভব না। ইসলামের জ্ঞান থাকা চাই, মানব সেবা কি জিনিস এটা বুঝতে হবে। অবশ্যই ইসলামের জ্ঞান থাকতে হবে। হ্যাঁ, আমার উত্তর এটাই, ইসলামের জ্ঞান থাকলে এটা সম্ভব। অবশ্যই সকলের অর্থ থাকলেই সকল কাজ সব কাজ করতে পারে না। হ্যাঁ, তার দিল থাকতে হবে, মন থাকতে হবে। দেখেন পিপাসার্ত হয়ে মানুষ দৌড়িয়ে আসছে পানি পান করার জন্য, শরবত পান করার জন্য। মানুষের যখন গলা শুকিয়ে গেছে, সেই মুহূর্তে সেই যে ওনাকে দেন, এই যে গাড়িতে দেন, দিছেন, ঠিক আছে। সেই মুহূর্তে তার পানির পিপাসায় যখন কাতর, কোথাও যখন পানি পাচ্ছে না, সেই মুহূর্তে ঠান্ডা শরবত খেয়ে তাদের কলিজা ঠান্ডা করতেছে, তাদের দেহ ঠান্ডা করতেছে। এই মহৎ কাজটা নিয়েছে হযরত ওলামায়ে কেরাম। ভাইজান, এই যে আপনি শরবতটা পান করলেন, আপনার কাছে কেমন লাগছে? খুব শান্তি লাগছে ভাই, খুব শান্তি লাগছে, খুব শান্তি লাগছে। এটা দরকার এই মুহূর্তে। জি, এই যে দেখেন, এই যে ঢাকা কুমিল্লা ঢাকা পদুয়ার বাজার বিশ্ব রোড গাড়িটা থেমেছে শরবতের জন্য। পিপাসায় মানুষ ভিতরে যান। খাওয়াইছেন? আচ্ছা, তারা রাস্তা থেকে খাই আসছে। হুজুরে বসাই দিয়েন। গ্লাস দেন। আলহামদুলিল্লাহ, মুসাফির ইমাম ঐক্য পরিষদের উদ্যোগে আজকে এই প্রচণ্ড তাপদাহে তৃষ্ণার্ত মানুষের মাঝে ঠান্ডা শরবত এবং পানি বিতরণ, ক্লামন বিতরণ হচ্ছে সেই সকাল থেকে। আলহামদুলিল্লাহ, মানুষ অত্যন্ত খুশি হচ্ছে ওলামায়ে কেরামের এই উদ্যোগে। সর্বসময় আমরা দেখেছি ওলামায়ে কেরাম
সকল দুর্যোগে সবার পাশে দাঁড়িয়ে থাকেন। সামাজিক বিভিন্ন কাজে ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ মেহনত করে আসছেন। এই বাসটায় যান, এই যে নাফে 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 একজনে জগলে ঢুকেন, আর জগ নাই, ঢুকান ঢুকান।